যারা মাঝহাব মানে তারা কবর পূজা করে। বরং কথাটা হলো মাযহাব না মানা ফরজ। মাঝহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? স্বর্ণ যুগে মযহাবের নামগন্ধ ছিল না। তার প্রসিদ্ধ চার মাযহাবের চারো মাযহাবই মৌলিকভাবে সঠিক ইনশাআল্লাহ। মাযহাব মানতে হবে কেন? ও হানাফি মাযহাব সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শোনা। মানা শিরিক নয়, বরং মাযহাব মানা ওয়াজিব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, মাযহাব মানা হারাম, মাযহাব মানা যাবে না, এই কথাটি বলেছেন আহলে হাদিসের কতিপয় কয়েকজন আলেম। আর মাযহাব মানা ফরজ এবং মাযহাব মানতে হবে দলিল দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামাগণ। আসলে প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি, আমরা পেয়েছি, আমাদের চাইরা মাযহাবের চারজন ইমাম ছিলেন, হানাফি, শাফি, হাম্বলি, মালাকি। এই চার ইমামের উপর আমরা অনুসরণ করি। আর যারা মাযহাব মানে না তাদেরকে সালাফি বলা হয়। তারা কোনো ইমামকে অনুসরণ করে না। এটা মূলত সৌদি আরবের থেকে এটা উৎপত্তি হয়েছে। প্রিয় বন্ধুরা, চলুন দেখি আমরা তারা কেন সালাফিরা কেন মাযহাব মানে না, এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা মাযহাবপন্থী আমরা আছি, আমাদের এই আলেমদের বক্তব্য চলুন আমরা দেখি। মাঝহাব মানা জরুরি কি না? মাঝহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি, আর আল্লাহ যদি বিচারের মাঠে ইমাম আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? মাথায় কিছু আছে? খবরদার নয়, কোনো মাযহাব মানবেন না, পরকাল হারাবে। মাযহাব মানা ফরজ, নামাজ পড়া ফরজ না। ফরজ কি? মাযহাব মানা ফরজ। ইমাম আবু হানিফাকে মানা ফরজ, ইমাম শাফিকে মানা ফরজ। তা বাবা ফরজ করলো কে? এই কথা বললে আর উত্তর দেয় না। ফরজকে নিজে নিজে করে নিলে হয়? ফরজ বিধান ফরজ করার মালিক হলেন আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ফরজ করার রাখে এই মাযহাব মানা ফরজ, এটা একটা টাটকা জাজল্য, ঐতিহাসিক এবং চূড়ান্ত শ্রেষ্ঠ মিথ্যা কথা একটা। বরং কথাটা হলো মাযহাব না মানা ফরজ। মাযহাব না মানা ফরজ। কারণ মাযহাব মানবো কেন? যদি মাযহাবই মানতে হয় তাহলে আবু বকরের মাযহাব মানবো, বুঝেননি? চার খলিফা, চারটা মাযহাব, বাকারিয়া মাযহাব হতো একটা, ওমর রাদিয়াল্লাহু আনহু ওমরিয়া মাযহাব হতো, ওসমান রাদিয়াল্লাহু আনহু নামে ওসমানিয়া মাযহাব হতো, আলী রাদিয়াল্লাহু আনহু নামে মাযহাব হতো। তারা চারজন খলিফা, চারজন। মহান আল্লাহ বলছেন, লেমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এই ঝগড়াই কেন মেতে আছো? অথচ মা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বাদিহি, তাওরাত ইনজিল তো ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে নাজিল হয়েছে। তাওরাত ইনজিলের অনুসরণে যারা দাবিদার তারাই না ইহুদি নাসারা, ঠিক না? আর ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে তাওরাত ইনজিল নাজিল হলো, তো ইব্রাহিম আবার ইহুদি নাসারা কি করে হইল? মযহাব চতুর্থ শতাব্দীতে আসলো, চতুর্থ শতাব্দী, এখন 1400 বছর চলছে, তাই না? তার মানে মযহাবের বয়স 1050 প্রায়, হাজারের ওপর একটু গেছে, তাই না? মযহাবের বয়স হচ্ছে 1050। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, সাহাবায়ে কেরামের জামানা হচ্ছে 1438 হিজরি, এখন 1438 হিজরি। তাহলে ইসলামের স্বর্ণ যুগে মযহাবের নামগন্ধ ছিল না। তারপরেও যদি মযহাব মানা ফরজ করে দেন, আল্লাহ ফরজ করলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করলেন না, 1,24,000 কাছাকাছি কোনো সাহাবী ফরজ বললেন না, কোনো তাবেঈ ফরজ বললেন না, আর কোনো চার ইমামের কোনো ইমাম ফরজ বললেন না, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ তারাও ফরজ কোনো জায়গায় কোনো কিতাবে বললেন না। আর তারপরে আজকালকার মৌলভী সাহেবেরা ফরজ করে নিল। মাযহাব মানা কি শিরিক? মাযহাব মানা শিরিক নয়, বরং মাযহাব মানা ওয়াজিব। যারা বলবে চার মাযহাব, আমি বলে যাচ্ছি, যদি কেউ বলে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই মাযহাবগুলো মানা শিরক, সে কাফের হয়ে যাবে। দলিল
আব্দুল হাই লাখনাবি ফিরিঙ্গি মাহাল্লি ফাতাওয়া মাজমুয়া 128 পৃষ্ঠায় লিখেছেন। এই আব্দুল হাই লাখনাবি ফিরিঙ্গি কে? লামাজহাবিদের বলে দে, তোমাদের দাদা ওস্তাদ জারিনিয়া করো ফালাফালি নাসির উদ্দিন আলবানি, উনি একটা কিতাব লেখছেন সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল্লাহর নামাজ কীরকম ছিল। এই কিতাবটা খুলে দেখবা, প্রথম পৃষ্ঠার নিচেই তোমাদের দাদা ওস্তাদ লামাজহাবিদের, আহলে হাদিসদের, সালাফিদের নাসির উদ্দিন আলবানি দলিলটা দিয়েছেন আব্দুল হাই লাখনাবির। সেই আব্দুল হাই লাখনাবি ফিরিঙ্গি মাহাল্লি, তিনি ফাতাওয়া মাজমুয়াতে তার ফতুয়া এসেছে 128 পৃষ্ঠায়। যদি কেউ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাবকে একসাথে গালি দেয়, ইমামদেরকে পথভ্রষ্ট বলে, বা এই চার মাযহাব মানা শিরক বলে, সে কাফের হয়ে যাবে। তাহলে মাযহাব মানা ওয়াজিব। মাযহাব মানা কি? দলিল এই কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা উলিল আমার, তাদের আনুগত্য করো। এই উলিল আমার কারা? ইমাম বুখারীর উস্তাদ ইমাম দারিমি, ওনার সংকলিত হাদিসের কিতাব সুনান দারিমি 2 খণ্ডে। প্রথম খণ্ড মক্কা মুকাররমার ছাপা 49 পৃষ্ঠা, পরিচ্ছেদের নাম বাবুল ইক্তেদা বিল উলামা, আলেমদের অনুসরণের পরিচ্ছেদ। বুখারীর উস্তাদ, বুখারীর আগে যে হাদিসের কিতাব দারিমি, প্রথম খণ্ডে 49 পৃষ্ঠায় বাবুল ইক্তেদা বিল উলামা, এই পরিচ্ছেদে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আই উলিল ইলমে ওয়াল ফিকহে। আল্লাহ রসুলের উম্মতের মধ্যে যারা ইলম ও ফিকহের অধিকারী, তাদের আনুগত্যকে আল্লাহ ওয়াজিব করছেন। আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না, তার মাযহাব মানে মানি, তার ফিকহ, তার ইজতিহাদের অনুসরণ করি। তাহলে এই দৃষ্টিতে মাযহাব মানা কি হইল? আর ওরা বলতেছে কি? শিরক। বলতেছে কি? চার মাযহাবই কি সঠিক? তাহলে কেন তাদের এতগুলো বিষয় নিয়ে এক নয়, তাদের বিষয়গুলো এক নয়, এবং মাযহাব মানা কতটুকু গুরুত্বপূর্ণ? ভাইরা আমার, প্রসিদ্ধ চার মাযহাবের চারো মাযহাবই মৌলিকভাবে সঠিক ইনশাআল্লাহ। এ বিষয়ে সারা বিশ্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমের, কোনো ইমামের দ্বিমত নাই যে প্রসিদ্ধ চার মাযহাবের চারো মাযহাবই কি সঠিক। মাযহাব মানতে হবে কেন? ও হানাফি মাযহাব সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শোনা। মাযহাবটা কি আগে ওটা শুনে। মাযহাব শব্দের বাংলা অর্থ হলো পথ ও মত। পথ ও মত। প্রশ্ন আসতে পারে, কার পথ কার মত? খুব মনোযোগ, ঠান্ডা লেগে গেছো। পবিত্র কোরআন, রাসূলের হাদিস গবেষণা করে মুজতাহিদ তবকার ইমামরা কোরআন এবং সুন্নাহ গবেষণা করে নবীর যেই পথ, নবীর যেই মত আমাদেরকে ডিরেকশন দিয়েছে, ওটার নাম হলো মাযহাব। আমি আবার বলছি, মাযহাব শব্দের অর্থ হলো পথ ও মত। কার পথ কার মত? ইমাম যারা, বড় বড় ইমাম যারা, লক্ষ 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 হাদিস যারা মুখস্থ জানতো, ওই সমস্ত ইমামরা আল্লাহর কোরআন, রাসূলের হাদিসগুলি গবেষণা করে নবীর যেই পথ, নবীর যেই মত আমাদের দেখিয়েছেন, ওই মতাদর্শটাকে বলা হয় মাযহাব। এবার আপনারা বলেন, নবীর পথ ও মত আপনাদের দরকার আসেনি? সবাই বলেন আসেনি? ইমাম আবু হানিফার বাপের বানানো দলিল দিয়ে বেটা দলিল দিছে না। ওনার মাযহাব গবেষণার যে এটার মধ্যে যতগুলি মাসাইল, সবগুলি কোরআন সুন্নাহ গবেষণা করে। মাযহাব মানা কি? নির্দিষ্ট একটি মাযহাব মানতে হবে কিনা? মাযহাব মানা কি? তার আগে প্রশ্ন, মাদ্রাসায় পড়া কি? মাদ্রাসায় পড়া কি? কেউ বলেন না তো? না জায়েজ? জায়েজ তো, জায়েজ। দরকার আছে না নেই? কিন্তু মাদ্রাসা তো নবী জামানায় ছিল, মাদ্রাসা শব্দটাই নবী জামানায় ছিল না, কাজে এটা বেদাত, ঠিক না ভাই? হ্যাঁ, বিষয়টা হলো আমরা বুঝি না,
মাযহাব মানে কি? মাযহাব মানে হলো মত। আমাদের দিন হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। কথা বোঝেননি? কিন্তু আমরা সবাই তো বুঝি, নবীর হাদিস বুঝি তো সবাই? বোঝেন সবাই? সব বোঝেন তো? হ্যাঁ, তাহলে বুঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয়। কথা বোঝেননি? আপনি বললেন এই হাদিসটা সহি, কে বলেছে সহি? ইমাম বুখারী বলেছে। তো আপনি তো আর বোঝেননি, তাহলে আপনি ইমাম বুখারীর মাযহাব মানলেন। আলবানী বলেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে, আপনি কাজেই মাযহাব মানা নয়, কোরআন এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাগণ থেকে আয়াত কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিয়েছেন যে মাযহাব মানা জায়েজ এবং মাযহাব মানতে হবে। প্রিয় বন্ধুরা, যাই হোক, ইমানকে শক্ত রাখুন, মজবুত রাখুন। সালাফি, বামপন্থী, তাদের কাছ থেকে ইমানকে আল্লাহ পাক যেন হেফাজত করে এবং ফিতনাবাজদের কাছ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আমি